বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই বৃহত্তর ময়মনসিংহে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ইতিহাসের কলঙ্কময় এই হত্যাকাণ্ডের খবর পৌঁছার পরেই এই এলাকায় লোকারণ্য অঞ্চলগুলো শহরগুলো নিস্তব্ধ হয়ে যায়। হতভম্ব হন সর্বস্তরের মানুষ। কিন্তু বেশি দিন দমিয়ে রাখা যায়নি আওয়ামী লীগের অন্তঃপ্রাণ নেতাকর্মীদের। সেই থেকে তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ এখনও আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই বিবেচিত হয়ে আসছে। স্বাধীন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের রূপ দিতেই ৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নেতৃত্ব ধ্বংস করার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে সারা দেশের মতো ময়মনসিংহ আওয়ামী লীগের ওপরও চলে নির্যাতন। কিন্তু এরপরও ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগ। প্রবীণ রাজনীতিবিদরা বলছেন, এত অত্যাচার নির্যাতনের পরও ক্রমেই এগিয়েছে আওয়ামী লীগ, যার মূল কারণ জনগণের কাছে বঙ্গবন্ধুর আদর্শ আর গ্রহণযোগ্যতা। বঙ্গবন্ধুর মতো নেতাকে হত্যা করা হয়েছে, এই জন্য দেখেছি সকল মানুষই ছিল আওয়ামী পক্ষের, প্রায় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সমস্ত দলের লোকগুলো ছিল। কি করে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, কি করে সাধারণ মানুষের মুক্তি আসবে। বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের আগে থেকে দল গোছাতে ব্যস্ত ছিলেন স্থানীয় নেতারা, আর সেই প্রভাবেই পড়ে ৭১-এ, যার ফলে নতুন প্রজন্ম পেয়েছে লাল সবুজের বাংলাদেশ। ওইবারে ইন্ডিয়া মেঘালয় আমরা চলে যাই, ১ মাস ১৩ দিনের মতো ওইখানে ট্রেনিং হয়। আমরা যুদ্ধে যাই, বিভিন্ন প্রোগ্রামে আমরা সাকসেসফুল হই। জীবনের শুরু থেকেই বঙ্গবন্ধু রাজনীতি করেছি এবং মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগই করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তখন থেকে আমি আমাদের সভাপতি ছিল গোলাম এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক ছিল ছাত্রলীগের হায়দার জাহান চৌধুরী। তাদের নেতৃত্বে আমরা নেত্রকোনা আমাদের ছাত্রলীগের যত কর্মকাণ্ড সেখানে আমরা জড়িত ছিলাম। তবে দল এবং সরকার পরিচালনায় আদর্শগত বিভিন্ন সমালোচনা থাকলেও উন্নয়নের স্বর্ণ শিখরে দেশ এগুচ্ছে বলে মনে করেন মুক্তিযুদ্ধকালীন সময়ের এই উইং কমান্ডার। পদ্মা, মেঘনা, যমুনার বিধৌত পানি আজকে আর ওই ধারায় নাই। তারপরেও কিন্তু পদ্মার উপরে জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্পনার বাইরে বিশাল যে সেতু নির্মাণ করেছেন, যমুনায় রেল লাইন, পদ্মাতে রেল লাইন, এর চেয়ে বিশাল এই বঙ্গবন্ধুর দলটাকে এখনও যে উনি ধরে রাখছেন। বঙ্গবন্ধুর সার্বজনীন গ্রহণযোগ্যতার কারণেই যুগ যুগ টিকে থাকবে আওয়ামী লীগ, এমনই মত তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।